অবৈধ উপজেলা নির্বাচন 5 তারিখের নির্বাচন দামি নির্বাচন দামি নির্বাচন। সরকারের অধীনে আমরা কোথাও যাব না। এই সরকার মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না। আমরা 55 কোনো নির্বাচনে আমরা যেতে রাজি না। তারিখে ভোট হয়েছে, ভোট তো দেন নাই। এই নির্বাচনে মানুষের কোনো পরিবর্তন হয় না। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করতেছে, তারাই নির্বাচন করে তাদের ভাগ্যের পরিবর্তন করে। এই দেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই দেশ বাঁচানোর জন্য, আমাদের নিজেদের বাঁচার জন্য এই নির্বাচন আপনাদের বর্জন। 7 তারিখেও ভোট দেন নাই, এই নির্বাচনের আপনারা ভোট বর্জন করবেন। জনগণের কোনো সম্পর্ক 7 তারিখে নির্বাচন বর্জন করছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। এই সরকারের অধীনে আমরা কোনো পাতার নির্বাচনে যাব না। আপনারা ভোট দিতে যাবেন না এবং সবাই ভোট বর্জন করবেন। সবাই তারেক রহমানের পক্ষে আসছি। এদেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য তিনি আহ্বান করছেন এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, এই আওয়ামী লীগের একক নির্বাচন আপনাদের বর্জন করার জন্য। আপনারা 7 তারিখে ভোট দেন নাই, আবার এই 12 আবার এই যে আপনাদের উপজেলা নির্বাচন, এই নির্বাচন আপনারা বর্জন করবেন। নির্বাচনে যাব না, আপনারা এই নির্বাচন বর্জন করবেন। দেশটাকে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত, তারেক রহমানের বাংলাদেশের না ফেরা পর্যন্ত আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। ইনশাআল্লাহ এই নির্বাচনটা পার্সেন্টেজ যদি কম হয় তাহলে এরা ক্ষমতায় থাকতে পারবে না। খালেদা জিয়ার জন্য, দেশের জন্য আপনারা নির্বাচনটা বর্জন করবেন। এটা আপনাদের কাছে আমরা দাবি রেখে গেলাম বিএনপির পক্ষ থেকে। এই নির্বাচনের সাথে এদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। এই নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন, একক নির্বাচন, জনগণের নির্বাচনের সাথে নাই। নির্বাচন আপনারা যখন বর্জন করছেন, এই দামি নির্বাচন, এই পাতানো নির্বাচন আমরা মানি না। এই সরকারের অধীনে আমরা কোনো ভোট নির্বাচন তুমিও আসো, এই ভোটে আপনারা তুমিও আসো, আসবো না। এই দেশের স্বার্থে, দেশের মানুষের জন্য এই একতরফা আওয়ামী লীগের এই নির্বাচনের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। আমরা চাই এই নির্বাচনটা আপনারা বর্জন করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। ডোনাল্ড লুর সফর নিয়ে আগেই বলেছিলাম যে রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। এই সফরে আওয়ামী লীগের লাভ হলো নাকি বিএনপির লাভ হলো, প্রত্যেকটা দলই তার অবস্থান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। এখনো তাই হচ্ছে। যেমন ডেইলি স্টারের খবর, ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি, প্রশ্ন কাদেরের। খবরে বলা হচ্ছে মির্জা ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায় আছে, প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে আরো বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য কি ফখরুল সাহেব শোনেননি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে একটি এতিমখানা খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলছেন। আচ্ছা, ওবায়দুল কাদের বলছেন, ফখরুলের জবাব ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, আমি নতুন কিছু বলতে চাই না, যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই। তো এই যে বক্তব্যটাকে বক্তব্য হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি। আসলে কি বদলেছে না বাদ দিয়েছে? না, বলছে যে এই জিনিসটা এখন পাস্ট, এই ধারায় তারা সবসময় কাজ করবে বাংলাদেশের সঙ্গে, কিন্তু তারা নতুন নতুন ইস্যুতে, বাণিজ্যিক, অর্থনৈতিক, অন্যান্য বা শিক্ষা, ছাত্রদের বা যুক্তরাষ্ট্রে পড়াশোনা, এইসব নতুন বিষয় নিয়েও তারা কাজ করবে। কিন্তু গণতন্ত্র, মানবাধিকার, এগুলি হচ্ছে যুক্তরাষ্ট্রের বা তাদের মৌলিক বিষয়, মানে মৌলিক মূল্যবোধ। এই মূল্যবোধ নিয়ে তারা সবসময় কাজ করবে। গত 1 বছরের নির্বাচনের আগে তারা বলেছে যে ওই সময় নির্বাচনের সময় ছিল, তারা আপ্রাণ চেষ্টা করেছে যাতে সংলাপের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন হয়। তো সেটা হয়নি। তো সেই কারণে যুক্তরাষ্ট্র তো সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, তারা চেষ্টা করেছে।
এখন বাংলাদেশ যদি কথা না শোনে, সরকার বিরোধী দল যদি সংলাপে না বসে, তো তাদের কিছু করার নেই। সেই কারণে তো তারা মানে কোনো দলের কারণে তো একটা দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, সেটাই বলছে। তো ফখরুল সাহেব ঠিকই বলেছেন, আবার ওবায়দুল কাদেরও এক অর্থে ঠিক বলছেন যে হ্যাঁ, এখন তাদের ইস্যু তারা বলবে না যে নির্বাচন সুষ্ঠু অবাধ করো, কারণ সামনে তো নির্বাচন নাই, সামনে আছে অর্থনৈতিক সহযোগিতা, ইন্দো প্যাসিফিক, রোহিঙ্গা, জলবায়ুর মতন ইস্যু। যেহেতু নির্বাচনটা নাই, সেই কারণে তারা বলছে। কিন্তু নির্বাচনের প্রসঙ্গটা যদি আসে, তাহলে তো তারা সেই আগের অবস্থানেই থাকবে, বলবে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। তো সুতরাং এটা নিয়ে খুব একটা বিতর্ক করার কিছু নাই। কিন্তু ওই যে যা হয় আর কি, অতীতেও নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা কথা বলছে, আমরা পরোয়া করি না, এ করি না, তা করি না, এখন আবার পরোয়া করছে। এখন বলছে যে ডোনাল্ড তো তাদেরকে কথা দিয়ে গেছে, এই আর কি। মানে এইগুলো হলো খুব স্থূল আকারের বিতর্ক, যেগুলি আসলে কোনোভাবেই রাজনৈতিক অঙ্গনে বা দেশের জন্য কাঙ্ক্ষিত না। দর্শক ভালো থাকবেন। প্রশ্নে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, দাবি ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়, সেখানে সাংবাদিকদের সামনে এই বক্তব্য দিয়েছেন। তার একটি প্রেক্ষাপট আছে, আগে একটু খবরটা আমরা দেখি। যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলছেন যে ডোনাল্ড লুর অবস্থান সম্পর্কে আপনারা কি ভেবেছিলেন? যে আমরা দেখেছি তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে, এটা এখনো অব্যাহত রেখেছে তারা। বাংলাদেশে আপনারা অর্থাৎ গণমাধ্যম যা বলেননি, তাদের হিউম্যান রাইটস রিপোর্টে এর চেয়ে অনেক বেশি লিখেছে। এতে প্রমাণিত হয় তারা এতটুকু খুশি না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে চায় উল্লেখ করে পি মহাসচিব বলেন, সামরিক শাসকদের সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে সেটা মনে করছে, কিন্তু তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করছে না। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, শাসক গোষ্ঠীর জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। তথ্য আনতে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। যাই হোক, কয়েকটা ইম্পর্টেন্ট যে মানবাধিকার রিপোর্ট, সেটা তো দেখাই গেছে কয়েকদিন আগে যে তারা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের গণমাধ্যম যেই সব বিষয় প্রকাশ করেনি, তারা কিন্তু তাও বলেছে মানবাধিকার পরিস্থিতি আরো নির্বাচনের পর আরো নেমেছে। নির্বাচনের আগে যেই নিচের দিকে ছিল ট্রেন্ড, সেটি অব্যাহত আছে। সেই ক্ষেত্রে তারা কারাগারে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, খালেদা জিয়ার গৃহ অন্তরীণ, এই সমস্ত বিষয়ে তারা বিস্তারিতভাবে তুলে ধরেছে। এমনকি বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছে। আচ্ছা, নির্বাচন এবং মানবাধিকার, এখানে সরকারের তরফের সঙ্গে যে আলোচনা, সালমান এফ রহমান বা হাসান মাহমুদ বা সাবের হোসেন চৌধুরী কোথাও কি বলেছে যে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে? না, তারা বলছে তাদের ওই অবস্থানটা নিয়ে তারা কাজ করেছে, সেখানে একটা টেনশন তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, কিন্তু বলছে যে এটা স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে এরকম গণতন্ত্র চায়, মানবাধিকার চায়, ঠিক তেমনটা চায় অন্যান্য গণতান্ত্রিক দেশে, অর্থাৎ তারা গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সেই ক্ষেত্রে তারা চেয়েছিল যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যাতে সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হয় এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থার সঙ্গে তার একটা সামঞ্জস্যতা তারা চেয়েছিল। কিন্তু সেটা হয়নি বলে তারা কি তাদের যে এখানে যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, সম্পর্ক, তারপরে ইন্দো প্যাসিফিক কৌশল, এগুলি সব পরিত্যাগ করবে, সম্পর্ক ছিন্ন করবে? এটা কখনো করবে না, এটা করেও না। এই জন্য মির্জা ফখরুল বলছেন যে এমনকি যদি সামরিক শাসকরাও থাকতো বাংলাদেশে, তাও তারা সম্পর্ক রেখেছে। তারা কি অতীতে 111 সরকারের সঙ্গে সম্পর্ক রাখেনি? রেখেছে। তারা এরশাদ সরকারের সময় কি রাখেনি? রেখেছে। সবসময় তারা রাখে। আরো বাংলাদেশের থেকে মানে একেবারেই নিম্নগামী যে সমস্ত দেশ আছে তাদের সাথেও রাখে। মিয়ানমারের সঙ্গে কি রাখে না? রাখে। আবার মিয়ানমারের বিরুদ্ধে তারা অবস্থানও নেয়। তো তেমনটাই, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে এত খুব স্থূলভাবে যদি কেউ বোঝার চেষ্টা করে, সেটা হবে ভুল।
সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছে যে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন প্রসঙ্গে তাদের যে অবস্থান, সেই অবস্থানের একটুও হেরফের হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই দামি নির্বাচন, এই পাতানো নির্বাচন আমরা মানি না। এই সরকারের অধীনে আমরা কোনো ভোট নির্বাচনে যাব না। আপনারা এই নির্বাচন বর্জন করবেন। দেশটির খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত, তারেক রহমানের বাংলাদেশের না ফেরা পর্যন্ত আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। ইনশাআল্লাহ এই নির্বাচনটা পার্সেন্টেজ যদি কম হয় তাহলে এরা ক্ষমতায় থাকতে পারবে না। খালেদা জিয়ার জন্য, দেশের জন্য আপনারা নির্বাচনটা বর্জন করবেন। তুমিও আসো, এই ভোটে আপনারা তুমিও আসো। এই দেশের স্বার্থে, দেশের মানুষের জন্য এই একতরফা আওয়ামী লীগের এই নির্বাচনের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। আমরা চাই এই নির্বাচনটা আপনারা বর্জন করবেন। বিগত যে 7 জানুয়ারি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ভোট দেন না, একটা পাতানো নির্বাচন এই সরকার করে সব সময়। গত 2008 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা এই যে পাতানো একটা উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বর্জন করবেন। যতদিন পর্যন্ত দেশ মুক্তি হয়, ততদিন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফেরত আসে, আর যতদিন পর্যন্ত মানুষ স্বাধীনভাবে তার ভোট দিতে পারবে না, ততদিন পর্যন্ত বিএনপি সহ সকল বিরোধী দল ভোট বর্জন করছে। আমরা আপনাদেরকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি, ঠিক আছে? আমরা আজকে বিএনপির পক্ষ থেকে এই যে আপনাদের উপজেলা নির্বাচন, এই নির্বাচন আমরা বর্জন করেছি। আপনারা এই নির্বাচন বর্জন করবেন, ঠিক আছে? ভোট দিতে যাবেন না, কিছু বলে না, সবাই তো কষ্টে আছে। তারেক রহমানের পক্ষে আমরা আসছি আপনাদের কাছে এই দেশ বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য এই অবৈধ নির্বাচনকে আপনারা বাতিল বর্জন করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি রেখে গেলাম। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আজকে তার মুক্তি। আমরা দেশের মানুষের কোন ধরনের কথা বলার আজকে অধিকার নাই, ভোটের কোনো অধিকার নাই, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, এই সব প্রতিবাদে আমরা এই নির্বাচন বর্জন করেছি। আপনারাও ইনশাল্লাহ ভোট দিতে যাবেন না, এটা আমাদের দাবি। ভোট বর্জন করতে হইবে। ভোট বর্জন করলে দ্রব্যমূল্য এই যে ঊর্ধ্বগতি এইটা কমবে, খালেদা জিয়া মুক্ত হইবে, তারেক রহমান দেশে আইবে, সুস্থ ভোট হইবে। আপনারা ভালো থাকবেন, দেশের শান্তি থাকবে। হ্যাঁ, কিন্তু এখন ভালো করে নেবে পার্সেন্টেজ দেখাবার জন্য। ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরা জিতবো, আপনারা আমাদের সাথে থাকবেন। করা যায়, ভোট দিতে পারেন না, আমাকে এখন আপনাকে ভুল বুঝাইয়ে নেবে। জিনিসপত্রের চাউলের কেজি কত? চাউলের কেজি কত? এই মাছটা যদি 700 টাকা কেজি থাকতো বিক্রি হইতো, এখন এই যে চাল ডাল তেলের যে দাম কষ্ট হয় না বাজার করে, আমরা এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা ভোট বর্জন করছি। আপনারা সবাই আমাদের সাথে ভোট বর্জন করবেন, ঠিক আছে? আমরা এই লুটতরাজ বন্ধ করতে চাই। আমাদের না চালের দাম কেমন? অনেক ঊর্ধ্বগতি। তাহলে এইটা ঊর্ধ্বগতির বাজারে আপনাদের বাজার করে খাইতে কষ্ট হয় না, সারা দেশের মানুষেরই কষ্ট হয়। আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, দেশটির বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার দাবিতে আমরা এই পাতানো নির্বাচন, যত রকম নির্বাচন আছে, এই আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের দাবি জানাই, আপনারা এই ভোট বর্জন করবেন। আমাদের সাথে আমাদের আপা আসছে, বিএনপি সাংগঠনিক সম্পাদক। আপনি বাঁচবেন, আপনার সন্তানদেরকে বাঁচাতে হবে। এই দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য আজকে ভোট বর্জন করতে হবে। লুটপাট বন্ধ করতে হবে। এই লুটপাট সারা বাংলাদেশ ওরা লুটপাট খেয়ে ধন্যবাদ। এই যে মাছ দেখবেন, কোন সব ওরা কিনবে, কোন সাধারণ মানুষের ক্ষমতা নেই এই মাছ কেনার।
ভোট বর্জনে আপনাদেরকে আহ্বান জানাই। উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মুরব্বী একটু আপনি ভালো আছেন হজরত আলী ভাই? আমি আমি হজরত আলী ভাই ঠিক আছে এই ভাই একটু নেও আমার নেতার আছে ভাই আপনার সেলফি তোলার এইটা একটু এই পেশে আন ভাই। আপনাদের প্রতি আহ্বান, আপনারা একটু ভোট কেন্দ্রে যাবেন না। আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক আপনাদের কাছে আসছে এই আহ্বান জানাতে, ঠিক আছে? আমরা ভোট দিব না, আপনারা ভোট দিতে যাবেন না। এই ভোট কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এই দেশের লুটপাট বন্ধ করার জন্য আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। আপনারা 7 তারিখে ভোট দেন, আগামী উপজেলা নির্বাচনে আপনারা বর্জন করবেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি থাকলো। তাতে আমাকে করার আছে কি? আপনি ভোট তো দিতে পারেন না। বাজারে গেলে 2000 টাকার বাজার এখন 20,000 টাকা লাগে। ভালো আছে এই আপা তোমার লইব